শেষটা এরকম হবে কখনো আশা করি না। তো তোমরা ইন গেমে এনজয় করো, চলো শুরু করা যাক। তোমরা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও, স্ক্রিনে তো নাম্বার 24 ঘন্টা সার্ভিস, তোমরা নিশ্চিন্তে ডায়মন্ড টপ আপ করতে পারবা। তো সাথে সাথে এখানে একটা এনিমি দেখতে পাইলাম, তো মামুরে ওরা ধরে মারলাম। তো সত্যি ম্যাচটা খুব দুর্দান্ত হয়। যারা ডায়মন্ড টপ আপ করতে পারো মুরাদ বিডি গেমিংয়ের নাম বললে অবশ্যই আকর্ষণীয় একটা ডিসকাউন্ট পাবা। তো এদিকে চলে আসলাম, লুট টুট করার পরে রাহুল বলতেছে ভাই জুন এদিকেই আছে, আপনি এদিকে থাকেন। তখন আমি বললাম আমি ব্রিজে খাবারে চলে যাই, তোমরা আসা তো এনে না এসে ল্যান্ডম্যান ফেলাইলাম। ল্যান্ডম্যান ফেলানোর পরে এদিক ওদিক এনিমি খুঁজতেছে, কিন্তু এই ফাঁক দিয়ে কই থেকে মারতেছে দেখতে পেলাম না। তার অবশ্যই দেখতে পেলাম যে মামু এই দিক দিয়ে তখন ক্যারেক্টারের সাথে সাথে একটা সুপার মিডিয়েট করে নিলাম। ভাবলাম যে মামু তোরে খাইছি, তুই একটু ওয়েট কর, তারপরে একটু ইন কইরা ওরা ধরে মাইরা দিত সিস্টেম পার দেंगे। তো 2 নাম্বার কিল অলরেডি কম রাম হয়ে গেল। তার রাহুল বললাম রাহুল তুমি যদি এদিকে চলে আসো, এদিক দিয়ে শামিম ছিল আমার স্কোয়াডম্যান, আর যেটা ছিল 2 নাম্বার সে ছিল র্যান্ডম প্লেয়ার। তারপর লুটটা করে নিলাম, তারপর রাহুলও চলে আসলে। তো এদিক দিয়ে এনিমি যাই দিয়েছিল সে হচ্ছে জুন পোষা, কিন্তু ভাবতে পারে না সে জুন পোষা। তো ওরা দোরা মারতে চেষ্টা করতেছি, তারপরে সে ভাগতে ছিল, তারপর দিয়ে দিলাম মামুরে আকাশে পাঠ। রাহুলে বলতেছি রাহুল তুমি নামো না, আমি সুইসাইড করি বেরিয়ে থেকে লাফ মারি, যে তুই এদিকে জুন টুন আর পাইলাম না। তারপরে বললাম যে রাহুল ওরা ধরা নামো, তো ওরা ধরা লাফ মাইরা দিলাম। লাফ মারার পরে স্পি একবারে কমে গেল। তো সাথে সাথে একটা সুপার মিডিকেট করতেছি। রাহুলে বললাম রাহুল লুটটা করতে হবে, লুটটা করে ওদেরকে রিভাইভ করতে হবে। এদিক দিয়ে 2 নাম্বার যা যায় অবস্থা। তো এদিকে আসার পরে দেখি প্রচুর সুপার মেডি। তো ব্যান্ডিং মেশিনে চলে আসলাম। ক্যাপটাউনে আসার পরে রাহুল আর আমি দুজনে 2টারে রিভাইভ করে দিলাম। তো রিভাইভ দেওয়ার পরে রাহুলের বললাম রাহুল ওরা ধরে একটু কাবারে যা ফাইট করতে দেবো। তারপরে আমি গাড়িতে উঠলাম, আবার গাড়ি থেকে নেই আরেকটা গাড়ি ছিল ওইটা নিয়ে নিলাম। তারপরে এদিকে চলে আসলাম কাবারে। রাহুলে বললাম রাহুল এদিকে আসো। তো এনে দিই ভাই এনিমির ক্ষেত হাজার হাজার এনিমি মনে হইতেছে না, এদিক দিয়ে করে এদিক দিয়েই লাগে। তারপরে এদিক দিয়ে একটা হুকুম হয়েছিল মামুরে, ভাবলাম যে পরে মারি, আগে ওদিকে মারি, কিন্তু এদিক দিয়ে আবার মামু পালাই দিয়েছিল। তো মামুরে দিয়ে দিলাম নক করে। তারপরে কনফার্ম করতে হবে। তো কনফার্ম করার পরে কনফার্ম করে দিলাম। তারপরে বলতেছি সবার একটু কাবারে থাক, বুইয়া আসার একটা চান্স আছে। তো টিমমেটের কারণে শেষ পর্যন্ত বুইয়াটা আসে কিনা তোমরা অবশ্যই ইন গেমে এনজয় করো। তারপর আবার এই দিক দিয়ে চলে আসলাম কাবারে, 2টা পাল পাকনা ছিল একটু বেশি। তো গাড়ি থেকে নামার পরে ওরা তোরা কিল করতেছে, আবার অলরেডি আমার কিল হয়ে গেলো 5টা। তারপরে এখানে নামার পরে দিয়ে এক মামু বাইক নিয়ে আসতে, তো ভাবলাম যে দাঁড়া এসবিটি দিয়ে এত কাছাকাছি তার স্কোয়াড পর্যন্ত খাইয়ে দিলাম। তারপরে এই দিক দিয়ে আবার কাবারে চলে আসলাম। কাবারে চলে আসার পরে এই ভিতরে আসলাম, ঘরের ভিতরে ওরা ধরে ফাইট হইতেছে। এই দিক দিয়ে ঘরের ভিতরে দেখি ভাই অনেক এনিমি এনে আরেকটা স্কোয়াড খাইয়ে দিলাম। তারপর অলরেডি 7টা কিল হয়ে গেলো। তখন ভাবলাম যে বুইয়াটা আসবো, এদিক দিয়ে সবাই চলে গেলো, রাহুল আর আমি ছিলাম। তো শেষ পর্যন্ত 2টা প্লেয়ার ছিল, তো 2টা প্লেয়ার একই স্কোয়াডের, আমরা ছিলাম একই স্কোয়াডে, কিন্তু ওদের কাছে কোবরা ছিল, MP40 কোবরা ছিল, কিন্তু এটা আমরা বুঝতে পারি না। তো আমার একটু বোকামি ছিল, আমি রাশটাকে একটু পরে রাহুলে চলে গেলো রাশ করার জন্য একটু আগে। তো আমার সবচেয়ে বোকামি ছিল এনে আমি গাড়িটা নেওয়াতে। তো গাড়িটা না নেওয়াতে সবচেয়ে বেটার হইতো, কিন্তু আমি গাড়িটা নিয়ে নিলাম। তো গাড়িটা নিতে নিতে রাহুল অলরেডি নক করে দেয়। তখন আমি ভাবলাম যে ওরা ধরে ফাইট করবো, কিন্তু দেন তাদের কাছে দোনোটার কাছেই কোবরা। তোকে আমি P90 আর কী করবো। তো আমিও গাড়ি থেকে নামে কন্ট্রোল করতে পারি না, কিন্তু ওর অবশেষে বইয়া নিয়ে নিই।